দীর্ঘ 30 সিএমের পর এলো খুশির ঈদ, তাই হাজির হয়ে গেলাম আপনাদের সামনে জানাতে আমাদের ঈদের দিন কেমন কাটলো। ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। ঈদের চাঁদ উঠেছে, আমরা চাঁদ দিকে গেলেছি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনারমা জোন। চাঁদ রাত থেকে শুরু করে দিয়েছি আজকের ভিডিও। প্রথমে দিলাম ইনার হাতে মেহেদি। বাচ্চা মানুষ যখন ঘুমায় তখনই মেহেদি দিতে হয়। আলহামদুলিল্লাহ মোটামুটি পারি, হয়ে যায় আর কি। বাচ্চা মানুষ ঘুমের মাঝে মেহেদির অবস্থা হয়ে যায় এরকম। তারপর ফাইনাল লুক। ঈদের দিন সকালবেলা আমরা জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি দেবর সহ একসাথেই থাকি। আগের দিন শাশুড়ি খুব অসুস্থ ছিল, সকালে ঘুম থেকে উঠতে পারেনি, কারণ আলাট্রল জাতীয় ওষুধ খেয়েছিল। তাই ভোর 6টার সময় আমি উঠে দুধ সেমাই আর পাস্তা রান্না করেছি। তারপর ইনার বাবাকে গোসল করায়, গরম পানিতে গোসল করায়, তারপর তাকে খেতে দিলাম, কারণ রোজার ঈদে মিষ্টি খেয়ে নামাজ পড়া সুন্নত। চলো চলো আমরা গোসল টোসল করে কাপড় চোপড় পরে রেডি হয়ে যাই। আজকে ঈদ না, বাবাকে ঈদ মুবারক বলো, নামাজ পড়তে যাচ্ছে। ঈদ মুবারক মা। হ্যাঁ অবশ্যই মা, তুমি এখনই গোসল করে নাও, গোসল করে কাপড় পরে নাও, ঠিক আছে? না আমার তো এই নামাজে যেতে হবে, এই নামাজটা পড়ে নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন বসে যাবো। আচ্ছা ঠিক আছে, একটু বসে। নামাজে যাওয়ার সময়ও ইনায়ের বায়না, তাই বায়না মিটিয়ে তারপরে নামাজে যেতে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আম্মু। যাও পাপা, যাও পাপা। ইনায়ের বাবা নামাজে চলে গেল ঈদের নামাজের জন্য। এই ফাঁকে আমি ভাবলাম তাহলে ঘরটা গুছিয়ে নেই। বিছানার চাদরটা চেঞ্জ করে রুম একদম ক্লিন করে নিলাম। তারপরে ইনায়কে গোসল করে দিলাম, নিজেও গোসল করে নিলাম। আমি সাধারণত সকালে ঈদের সময় কখনো গোসল করিনি, এবার কেন যেন হঠাৎ মনে হলো গোসল করে নিলাম। তারপরে পাস্তা রান্না দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে সেই পাস্তা রান্না করেছিলাম। পরে শাশুড়ি মা আবার লাচ্চা সেমাই রান্না করেছিল। তো এই 2 সেমাই, এই যে রনি সাহেব আসলো, তারপর ওকে আবার খেতে দিলাম পাস্তা। আমি নিজেও বসেছি খেতে, আলহামদুলিল্লাহ খেলাম। দুজনে পাস্তা খেলাম আর ও সেমাই খেলাম। আমি সেমাই খুব একটা পছন্দ করি না। দুপুরের জন্য রান্না করেছিলাম রোস্ট। ইনায়ের বাবা রোস্ট খেতে খুব পছন্দ করে, তাই রোস্ট রান্না করেছিলাম তার আবদারে। আর সাথে মাছ ভাজি করেছিলাম। পোলাওটা আমার শাশুড়ি মা রান্না করেছে, সাথে গরুর মাংসটাও তিনি রান্না করেছে। রোস্টটা খেতে আলহামদুলিল্লাহ ভালোই মজা হয়েছিল, রনি সাহেবের কথা। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তারপরে বিকালবেলা উঠে বের হলাম মেডিকেলের উদ্দেশ্যে। আমরা কোথায় আসছি নাইয়া? কোথায়? মেডিকেলে আসছি। কিসে চড়তে? দোলনায় চড়তে। কার সাথে আসছ? বাবার সাথে আর মার সাথে? আসলে সকাল থেকে ইনায়ের জন্য ঈদের নামাজটা ফুল ফিল পেতে শুরু করেছিলাম, কারণ সকালবেলা উঠে সে বাইরে বেরিয়ে পড়েছিল রেডি হয়ে, সালামি দাও। এরপরে আবার খাওয়া দাওয়া, এই বিকালবেলা আবার তার সাজুগুজু করে বের হওয়া। সে দোলনা চড়বে, স্লাইড চড়বে, মেডিকেলের অপশনটা আছে সেজন্য। এই যে দেখেন, বাবা মেয়ে দুজনে মিলে স্লাইড চড়তে উঠে গিয়েছে। এখন দুইজনে একসাথে স্লাইড চড়বে। এই বুড়া দামড়েরও এখন স্লাইড চড়তে মন চায়। আমারও মন চাইছিল, কিন্তু শরম লজ্জার ভয় আর উঠিনি। বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে। স্লাইডটা নিচের দিকে ভাঙা ছিল, তাই আর বেশি চড়তে দিলাম না, কারণ পাটা কেটে গিয়েছিল। তারপরে ভাবলাম ওকে দোলনায় চড়াই, সে দোলনা চড়বে, একা চড়বে। সাথে আবার হঠাৎ করে একটা পিচ্চি আসলো, তারপরে দুজনে মিলে সুন্দর দুল করে দোলনা চড়লো। একটু দোলনায় চড়বো, আমাকে একটু দোলনায় চড়তে দাও না, আমাকে একটু প্লিজ চড়তে দাও, একটু দাও। তুমি তো ছোট, আমি তো বড় হয়ে গেছি, আমি এখন দোলনা চড়তেই পারি না। আমাকে দোলনায় চড়তে দিবে না?
তুমি একা জড়বা? একাই জড়বি? দাঁড়া, তোর একাই জড়াম, আমি আর বসবো না তোর সাথে, রাগ করলাম, যা। আমি উঠতেছি, দুষ্টু মেয়ে। তারপরে গিয়েছিলাম চরপাড়া মেলাতে। সেখানে মেলা বসেছে, প্রতিবারই বসে। সেখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল, তার মাঝে এই মাটির জিনিসগুলো মানে অস্থির লেগেছিল। দাঁড়িয়ে থাকার জন্যই খেলনা দেখেই না পাগল হয়ে গেছিল, অস্থির হয়ে পড়েছিল কোনটা রেখে কোনটা কিনবে। ভালো আছে নাকি আরো সুন্দর আছে নাকি? ওই দোকানে ওই যাবে না, ওই দোকানে আরো সুন্দর আছে। দেখছো এগুলো কি? এগুলো কি দেখছো? ফলের প্লেট। ফলের প্লেট বসে বসছে। থাক 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 থাক, মাটির এগুলো, মাটির। আসো আসো, ফুলদানি, কত সুন্দর সুন্দর মাটি দেখছো? মাটির অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, এগুলো দিয়ে ছোটবেলায় আমরা খুব খেলতাম। তারপরে ইনাকে নিয়ে গেলাম একটা ফুলের দোকানে, দেখলাম এখানে কি আছে। দোলনা চড়তেছে তারা, এগুলো সাজায় রাখার জন্য, মালা সাজা যায়, হ্যাঙ্গিং করার জন্য। অনেক সুন্দর সুন্দর ফুলের তোড়া ছিল, সাথে এই জিনিসগুলোও ছিল। এগুলো খুব সম্ভবত বেতের বা জানি না কিসের, কিন্তু দেখতে খুব সুন্দর। হ্যাঁ, নৌকা। মাটির অনেক জিনিসপত্র ছিল, মানে অনেক। তো এর মাঝে ওকে দুটো পুতুল কিনে দিয়েছিলাম, তো দেখি ও খেলে কিনা। তারপরেও এই পুতুল, প্লাস্টিকের পুতুলটা দেখা শুরু করেছিল। তারপর বলেছিলাম যে ওকে, বুঝিয়েছিলাম যে তোমার তো কিনে দিয়েছি দুটা পুতুল। তারপর আবার ও এই খেলনাটা দেখতে শুরু করলো, খুব মজা করছিল ওই খেলনাটা নেওয়ার সময়। ওর বাবাও দেখিয়ে দিল কিভাবে কিভাবে করে। তারপরে আর কি, বাচ্চাদের তো খেলনা দেখে মাথায় হুঁশ থাকে না। আমার মেয়ে প্রচুর প্রচুর খেলনা পাগল, কিন্তু খেলনার মেয়াদ কতক্ষণ হয় জানেন? মাত্র 10 মিনিট। তারপরে সেই খেলনা শেষ তার, আর ওই খেলনা দিয়ে খেলবে না। ঘর ভর্তি খেলনা তার। কি কিনছ? তুমি নিবা না? এটা নিবা, এভাবে করতে হয়, ঠিক আছে? তারপরে ইনায়ের বাবা ওর জন্য ফুচকা আর একটা বল নিয়ে আসলো, রাউন্ড বল। ফুচকা দেখে তো ইনায় মহা খুশি। আমার মেয়ে ফুচকা পাগল পুরা, আমাকেও পাস করে গেছে। ফুচকা খেতে খুব ভালোবাসে। করে দিছি, তুমি আস্তে আস্তে খাও, ভালো করে ধরো। কেমন টেস্টি? ফুচকা খেয়ে তারপর আমরা বাসায় চলে গেলাম। এভাবেই কেটে গেল আমাদের সারাদিনের ঈদ। অনেক বছর পর ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। এই যে বাবা মেয়ে ফুচকা খাওয়ার পর্ব চলছে, আমিও খেলাম কয়েকটা পিস। আশা করি আজকের এই ঈদের দিনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় ঈদ করলেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।